টানা কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এছাড়া পানি বেড়েছে মহারশী ও সোমেশ্বরী নদীতে। এদিকে ঝিনাইগাতীর মহারশী নদীর ছোট কাঁচা বাঁধ ভেঙে উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকছে। উপজেলা শহরের প্রধান বাজার, গ্রামীণ বিভিন্ন রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কৃষকরা বিভিন্ন সবজি ক্ষেত ও আমনের ক্ষতির আশঙ্কা করছেন। কৃষি বিভাগ জানিয়েছে, পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হবে, আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যেমনটি বলছিলাম, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি দ্রুত বাড়ছে। সেখানকার পরিস্থিতি জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, জানাবেন যে নদ নদীর পানি আজ বিপদ সীমার কত উপরে বা নিচে রয়েছে এবং এলাকাবাসীরা কি অবস্থায় রয়েছেন সেখানে, এবং ফসলের ক্ষতি মোকাবেলায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? কাজুরি, আসলে একটা ভালো তথ্য দিয়ে আসলে শুরু করতে চাই। গেল রাতে কিন্তু ভারী বর্ষণ না হওয়ার ফলে কিন্তু আসলে ধীরে ধীরে আসলে পানি নামতে শুরু করেছে। আমরা দেখেছি যে গতকাল যে নদীতে পানি ছিল বিপদসীমার উপরে, সেসব নদী কিন্তু আজকে বিপদসীমার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। তবে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ কিন্তু বলেছে যে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর জমির কিন্তু ধান ও সবজি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া এখানকার যারা এখানকার স্থানীয় প্রশাসন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এখন পর্যন্ত আসলে তারা যে শঙ্কাটা করেছিলেন সেটি কিন্তু আসলে কেটে গেছে। কেননা গত রাতে থেকে বৃষ্টি একেবারেই নাই বললেই চলে, যার কারণে কিন্তু আসলে একেবারেই যে পানি যে নামার সেটি কিন্তু আসলে নামছে। এইখানকার স্থানীয় প্রশাসন কিন্তু বলছে যে তারা আসলে এই পর্যাপ্ত শুকনো খাবার কিন্তু আসলে প্রস্তুত করেছে। এছাড়া আসলে যারা বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু আসলে তাদের সেখানকার আসলে মেরামতের জন্য আসলে উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। আমি একটা তথ্য জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু এবারের এখন পর্যন্ত গতকাল 2 জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে চেল্লাখালী নদী ও মহারশী নদীতে। নালিতাবাড়ির যে চেল্লাখালী নদী, সেটি থেকে কিন্তু আসলে গতকাল রাতে কিন্তু একজন স্কুল শিক্ষার্থী আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে মহারশীর থেকে যে নিখোঁজ রয়েছে তাকে কিন্তু আসলে পাওয়া যায় নাই। কাজুরি, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, শেরপুরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।